আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালেবানরা তাদের ক্ষমতাকে আরও পাকাপোক্তকরণে ব্যস্ত সময় পার করছে। তবে রাজধানী কাবুলের সর্বত্র তাদের যোদ্ধারা চেকপোস্ট বসিয়ে নাগরিকদের নিয়ন্ত্রণ করলেও আন্তর্জাতিক বিমানবন্দর এখনও মার্কিনী বাহিনীর হাতে রয়েছে। এখন এই বিমানবন্দরের চারিদিকে অবস্থান নিয়ে আছে তালেবানরা। এসব অবস্থান থেকে তারা দেশ ত্যাগের জন্য বিমানবন্দরমুখী ছুটতে থাকা নাগরিকদের বাধা দেওয়া শুরু করেছে। এদিকে দু একদিনের মধ্যেই তালেবান সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্ররা। তালেবানদের পক্ষ থেকে বলা হয়েছে তারা গণতান্ত্রিক সরকার গঠন করবে না, তার বদলে শরিয়া আইনে দেশ পরিচালনা করবে। প্রাপ্ত খবর অনুযায়ী দুই একদিনের মধ্যেই আফগানিস্তানে তালেবান সরকার গঠনের কাজ হয়ে যাবে বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। দোহায় এ নিয়ে চলছে আলোচনা। সরকার গঠনে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে কথাবার্তা চলছে বলেও উল্লেখ করা হয়েছে। কল্পনার বাইরে দ্রুত গতিতে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করছে তালেবান। সেই ধাক্কা লাগতে শুরু করেছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। বৃহস্পতিবার আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে এক পাকিস্তান সেনার মৃত্যু হয়েছে। সংঘর্ষে নিহত হয়েছে এক জঙ্গিও। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ওয়াজিরিস্তানের কান্নিগুরাম এলাকায় সেনা চৌকিতে জঙ্গি হামলায় এক নায়ক সুবেদার নিহত হয়েছে। যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যম বলছে, গোটা দক্ষিণ ওয়াজিরিস্তানেই একচ্ছত্র নিয়ন্ত্রণ টিটিপির। আমেরিকার ড্রোন হামলায় নিহত জঙ্গি নেতা বায়তুল্লাহ মেহসুদ প্রতিষ্ঠিত এই গোষ্ঠী বরাবরই পাকিস্তান সরকারের বিরোধী। 2014 সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীকে খুন করেছিল টিটিপি জঙ্গিরা। সেই পাকিস্তানেই এখন শক্তি দেখাতে চাচ্ছে তালেবান।